আকাশ তাড়াতাড়ি সামলাও, পড়ে যাবে। বগুড়ার অতি বিখ্যাত একটা রেসিপি, 6 পিস মাংস দিয়ে হ্যাঁ ভাত আনলিমিটেড, ঝোল আর ভাত আনলিমিটেড যত খেতে পারবে 200 ভাই টাকা। এটা ঝোল দেন তো। 800 টাকা কেজি এটা। মাত্র হ্যাঁ। ঝোল টোল সহ 800 টাকা কেজি। মানে যে এরকম ঝোল থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এর রেটিং নির্দ্বিধায় 10-এ 10। আমি আবার ঘাটি নিচ্ছি, আবার ঢেলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রিজিকে না থাকলে তো খাইতে পারতাম না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমি বগুড়ায়, আর বগুড়ার বিখ্যাত খাবার হচ্ছে আলু ঘাটি। সেটা খাওয়ার জন্যই আমরা চলে আসছি। মাটিডালি বিমানবন্দর মোড় থেকে একটু সামনে আসতে হয়। দেখেন এই সাইডের পরিবেশটা দেখছেন, কি সুন্দর গ্রামীণ পরিবেশ। এইখানে আছে সালমান রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক। এখানে বোধহয় আবাসিক হোটেলও আছে, বাট আমরা মেইনলি রেস্টুরেন্টে আসছি। আমি আসার সাথে সাথে এই ভাইয়ের সাথে দেখা হলো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারই তো হোটেল? হ্যাঁ, আমার জি আছি, আলহামদুলিল্লাহ। ভাই আলু ঘাটিটা খাওয়ার জন্য আসছে। আলু ঘাটি আছে? হ্যাঁ, আছে। একটু দেখাবেন। হ্যাঁ সেটা। এখানে কি রান্না হচ্ছে? এটা কালাভুনা হচ্ছে। কালাভুনা হচ্ছে। এটা আমি রাজশাহী মহাটা থেকে শেফ নিয়ে আসছি। রাজশাহীর নওহাটার শেফ। আচ্ছা, রাজশাহীর নওহাটার কালাভুনা এখন বগুড়ায় পেয়ে যাবেন সালমান হোটেলে। রাজশাহী থেকে শেফ নিয়ে আসছে, ওই যে কালাভুনা রেডি করতেছে। আমরা মেইনলি আলু ঘাটিটা দেখবো, এগুলো পরে দেখবো। আলু ঘাটি নাকি একটু শেষের দিকে আছে। আসেন, এইটাই কি হচ্ছে? গরুর গোশ? এটা সব আলু ঘাটি কালাভুনা সব এই পিস। না না, ওই যে ওই হাঁড়িটাই ওটা কেজি মাংস 800 টাকা কেজি বিক্রি হয়। 800 টাকা কেজি মাংস। হ্যাঁ, রান্না করা বিক্রি। আপনাদের এত ক্রাউডে পুরাটা আপনার? আরে বাবা, আছে আলু ঘাটি আছে। এই যে আসেন 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 আসেন, এই হচ্ছে আলু ঘাটি। ভাই একটু দেখেন না। বগুড়ার অতি বিখ্যাত একটা রেসিপি। আমার মনে হয় এই ধরনের রান্না বান্নার মধ্যে এইটাই বগুড়ার সবচেয়ে ইউনিক খাবার। যেমন ধরেন সিলেটের আছে কি সাতকরা, খুলনার আছে চুই ঝাল, এরকম বিভিন্ন জায়গার স্পেশাল রান্না আছে। তো বগুড়ার হচ্ছে আলু ঘাটি। আলু ঘাটির জন্য বিখ্যাত বগুড়া। ভাইয়া কত করে নেন? আমাদের 120 টাকা করে প্যাকেজ, 3 পিস করে মাংস পাবে, হ্যাঁ। ভাত আর আলু ঘাটি আনলিমিটেড। যে যত খেতে আলু ঘাটি আনলিমিটেড, আনলিমিটেড। 3 পিস মাংস। মাংস শুধু ফিক্স 3 পিস পাবে, ভাত আলু ঘাটি যা লাগবে। ভাত আলু ঘাটি আনলিমিটেড, মাংস 3 পিস ফিক্স। মানে আলুর যে ঝোলটা, এই যে ঘাটিটা, হ্যাঁ, এই যে এই ঘাটি, শুধু এই ঘাটি। এইটা আনলিমিটেড পাবেন। আর মাংসটা হচ্ছে মাংস হচ্ছে 3 পিস মাংস। কয় টাকা বললেন যেন? হ্যাঁ 3 পিস কয় টাকা বললেন? 120। 120 টাকা। 120 টাকা। তাহলে মোটামুটি চিপ রেটে খাওয়া যায়। হ্যাঁ। চিপ রেটে খাওয়া যায়। আচ্ছা, তো আমরা আলু ঘাটি তো আমরা নিবই, অবশ্যই নিব। আমাদের জন্য আপনি আলু ঘাটি রাখেন, আমাদের 3 জনের জন্য আলু ঘাটি রাখেন। আচ্ছা। ঠিক আছে, তার মানে 3 প্লেট আলু ঘাটি। আর অন্যান্য কি রান্না হচ্ছে একটু দেখি, চলেন সুলতান ভাই। কি পরিমাণ ক্রাউড! এখন বাজতেছে 2:30। হ্যাঁ, মাংসটা দেখেন, মাংসটা দেখেন। যে মাংসটা নিয়ে গেল, এটা কি মাংস? ওটা আলু ঘাটির ভিতরে মাংসটা শেষ তো। হ্যাঁ হ্যাঁ। এটা দিয়ে 3 পিস করে দিয়ে দেবে। আচ্ছা, আলু ঘাটির ভিতর মাংসটা শেষ, এই জন্য এই রান্না মাংস থেকে নিয়ে গেল। নিয়ে গেল। এখন নিয়ে গেল। এখানে হচ্ছে এই যে এরা দুজন নহাটা থেকে আসছে। ও আচ্ছা, নওহাটা থেকে আসছেন। বাহ, এই এ তো মানে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এটা হচ্ছে কি আপনার মানে না চাইতেই পেয়ে গেলাম, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কই নওহাটায় যাইতে হয়তো এই কালাভুনা খাওয়ার জন্য, সেই কালাভুনা আমরা পেয়ে গেলাম সালমান হোটেলে। থ্যাংক ইউ ভাই। তবে কতদিন চালু থাকবে এটা হচ্ছে দেখার বিষয়। আমাদের আলু ঘাটিটা শুরু হয়েছে আপনার। না, আলু ঘাটিটা চালু থাকবে, আমি এইটার কথা বললাম। চালু হয়েছে এটা চালু রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাও আমরা ট্রাই করব। আলু ঘাটি নিব, আলু ঘাটির সাথে আমরা কালাভুনা নিব মাছ। এবং এটাও আমরা আলু ঘাটির মতো প্যাকেজ করছি কিন্তু। এটার প্যাকেজ কিরকম? এটা আমরা 6 পিস মাংস, 6 পিস মাংস, 6 পিস মাংস দিয়ে হ্যাঁ ভাত আনলিমিটেড, ঝোল আর ভাত আনলিমিটেড যত খেতে পারবে 200 ভাই টাকা। এটা ঝোল দেন তো। 6 পিস মাংস দিয়ে ঝোল এবং ভাত আনলিমিটেড, 220 যত টাকা। খুশি খেতে পারবে 220 টাকা। বাহ, সুন্দর সুন্দর। ভাইয়া দুইটা হবে আমাদের 220 টাকার প্যাকেজ। হ্যাঁ। এর সাথে ভাত একবার আনলিমিটেড।
শুধু একজনের জন্য। 220 টাকার প্যাকেজ, সাথে আনলিমিটেড ভাত। ঠিক আছে, একজনের জন্য, একজনের জন্য। ঠিক আছে। আর নলি কত করে নেন? নলি এলো, এই যে নলি আপনারা দেখছেন, এই নলি হলো 500 টাকার প্যাকেজের সাথে একটা নলি শুধু একজনের জন্য। 500 টাকার প্যাকেজের সাথে একটা নলি, 10 পিস মাংস থাকবে একজনের জন্য। একজনের জন্য, একজনের জন্য। আচ্ছা আচ্ছা, না না, নল্লি আমি খাবো না ভাই, নল্লি আমি খাবো না, আমি ওই গোশ খাবো, গোশ। ঠিক আছে। আর ওই সাইডে রান্না বান্না হচ্ছে, আমরা সেটাও একটু দেখে আসি। এই যে মশলাপাতি এখানে রাখা দেখেন, ঠিক আছে, মশলাপাতি সবকিছু এখানে রাখা আছে। আর এই হচ্ছে কালাভুনা। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি এক কেজি, হ্যাঁ, আমি গ্রামেরই, গ্রামেরই। 5 বাজে। আচ্ছা, তো আজকে কয় কেজি মাংস রান্না করছেন? আর পড়াতে 30 কেজি, আগে না 30 কেজি হচ্ছে। 30 কেজি অলরেডি রান্না হয়েছে, আবার 30 কেজি হচ্ছে। 30 কেজি শেষ। 30 কেজি শেষ, তাইলে আজকে হলো 60 কেজি, এটাও তো শেষ হয়ে যাবে। এটা শেষ হয়ে যাবে, আবার পাক করব। আবার পাক করবেন। প্রত্যেকদিন আপনার এখানে শুধুমাত্র কালাভুনার জন্য কয় কেজি মাংস পাক করা লাগে? মানে আপনি 2 মণ পর্যন্ত 80 কেজি পর্যন্ত, 80 90 80-90 কেজি, 80 থেকে 100 কেজি পর্যন্ত মাংস এখানে প্রতিদিন দরকার, এই কালাভুনা এবং আলু ঘাটি দুইটার জন্য। ঠিক আছে। আইটেম তো এখানে 3টা, হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে কালাভুনা। ভুনা আর হলো আপনি ভুনা করতে। আচ্ছা, আমরা আলু ঘাটি দেখলাম, আমরা কালাভুনা দেখলাম। আপনার নাম কি ভাই? হাফিজ আর গাবি। হাফিজ। হাফিজ আর গাবি। আচ্ছা, হাফিজ ভাইয়ের হাতের ইয়া দেখলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা দেখি নাই সেটা হচ্ছে এই মাংসটা। এটা কি মাংস? এটা আমরা কেজি বিক্রি করি, কেজি বিক্রি করেন 800 টাকা কেজি এটা। মাত্র? হ্যাঁ, ঝোল টোল সহ 800 টাকা কেজি। মানে যে এরকম চলে। আচ্ছা, তো আপনার এইটা কতটুক যায় প্রতিদিন? এটা প্রতি 10 কেজি। 10 কেজি যায়। শুক্রবার লাগে আমার 30 কেজি। শুক্রবারের লাগে 30 কেজি। আচ্ছা, এটা কিন্তু বেশ ভালো। এরকম ঢাকায় চালু হওয়া উচিত যে 800 টাকায় 1 কেজি রান্না করা মাংস বিক্রি করতেছে। ঠিক আছে, দেখেন কালারটাও সুন্দর আসছে। হ্যাঁ, মাংসের কোয়ালিটি, ওই যে উনি তুলছে, মাংসের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কি গরু কেনেন না মাংস কেনেন? আমরা মাংসই কিনি। মাংসই কেনেন। তবে যে অবস্থা দেখতেছি, হয়তো আমরা 1 সপ্তাহ পরে থেকে একটা করে গরু জবাই দেবো। একটা করে গরু জবাই দেওয়া লাগবে, লাগবে। হ্যাঁ, তবে যদি আপনি গরু জবাইয়ের একটা ঝামেলা কাটাকুটি, ওই ঝামেলার চেয়ে যদি আপনি মাংস, ভালো মাংস কোনো জায়গা থেকে পান, যে প্রতিদিন ভালো মাংস পাচ্ছেন। আমার তো কষে সেও ভালো, ভালো মাংস। আচ্ছা আচ্ছা এবং আচ্ছা। আমি দেশি সার গরুর মাংস ছাড়া ব্যবহার করি না। শুরু করেন কয়টায়? আমরা শুরু করি সকাল 8টা থেকে শুরু হয়। সকাল 8টার থেকে। সকাল 8টায় কি কি পাওয়া যায়? রান্না হয় সকাল 8টা থেকে, রান্না শুরু হয়। রান্না শুরু হয় 12টা থেকে। দুপুর 12টার পরে আসলে খাবার পাওয়া যাবে। শেষ হয় কয়টায়? সে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। রাত 12টা পর্যন্ত। রাত 12টা, অনেক সময় 10টা 11টার ভিতরে খাওয়া শেষ হয়ে যায়। এই 10টা 11টার সময় আসলেও কি আলু ঘাটি পাওয়ার সম্ভাবনা আছে? আলু ঘাটি পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে, হ্যাঁ। তবে এইগুলো থাকে অ্যাভেলেবল। এই ভাজা মাংস আর এই ভুনা মাংস। কারণ আলু ঘাটির চাহিদা প্রচুর তো। এইটার প্লেট বিক্রি করেন না? এটা এটার প্যাকেজ নাই? না, এটা প্যাকেজ এখন করিনি আমরা। এটা ওই কেজি নিতে হবে। এটা কেজি 100 গ্রাম নিতে পারে, 100 গ্রাম। 100 টাকারও নিতে পারে, 200 টাকারও নিতে পারে। 100 গ্রাম কয় টাকা? 80 টাকা। 100 গ্রাম 80 টাকা হচ্ছে, অর্থাৎ 4-5 পিস মাংস পেয়ে যাচ্ছে। 80 টাকায় 4-5 টুকরা মাংস পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আগে একটু বসি। আলু ঘাটি তো নিবই, সাথে আমরা ওই কালাভুনা যেটা আছে রাজশাহীর নওহাটা স্টাইলের যে কালাভুনা, ওইটাও নিব। পাশাপাশি আমরা এইটাও নিব 200 গ্রাম। ঠিক আছে, 160 টাকার মাংস নিব। দেখি কয় পিস আসে। আগে একটু বসার জায়গা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আবার আপনি ব্লগ দেখি আগে থেকে, অনেক আগে থেকে। আমি ডক্টর টিএমসি আচ্ছা, ভালো আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার বাসা সিরাজগঞ্জে। আপনি যে হালিমের একটা রিভিউ করছিলেন, জামতই। জামতই করছিলেন। জি জি জি। ভাই, তারপরে হচ্ছে সদরে হচ্ছে জলিল হোটেল। জলিল হোটেল, জলিল হোটেল। আপনার ব্লগ আমি দেখি এবং ভিডিও আমরা রেগুলার দেখি। থ্যাংক ইউ, দোয়া করবেন। অবশ্যই ভাই, দোয়া রাখেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। দেখা হয়ে গেল, ভালো লাগলো। জি ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা একটু বসার চেষ্টা। এই টেবিলটা মনে হয় বুক হয়েছে। বসার জায়গা তো এখন ফাঁকা নাই। বসার জায়গা আগে খুঁজে পাই, তারপরে খাবার টাবারগুলো যখন নিব তখন আপনাদেরকে দেখাবো। এই 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 ছোট বাটিতে কি দিচ্ছেন? 3 পিস মাংস। বুঝতে পারছি। না, আমি বললাম যে ছোট বাটিতে কি দিচ্ছেন সেটা। আলু ঘাটিটা আমরা ইয়ে করতেছি। মাংস তো এখন শেষের দিকে। না, উনি কিন্তু মাংস উঠাইছিলেন। ওটাকে দাও, ওটাতে দাও।
আচ্ছা, আলু ঘাটি কি শুধুমাত্র গরুর মাংস দিয়ে হয়? না, আলু খাসি দিয়েও হয়, আলুর ঘাটি ডিম দিয়েও হয়, আবার আলুর ঘাটি মাছ দিয়েও হয়। তবে মাছ দিয়ে যে আলুর ঘাটি সেটা কিন্তু এরকম কমার্শিয়ালি পাওয়া যায় না, বিক্রি হয় না। ওইটা আপনার বিভিন্ন প্রোগ্রামে ওই আপনার মাছ দিয়ে করে, বড় মাছ। আচ্ছা, তাহলে আলু ঘাটিটা দিবেন কিসে? ঘাটি আলাদা বাটিতে দিবেন? বুঝতে পারছি, ঘাটি আলাদা বাটিতে দেয়া হয়, আলু ঘাটি যেটা, হ্যাঁ ওই যে বল। হ্যাঁ, এটাতে আমরা এই বলে আচ্ছা, এটাতে শুধু আলু যাবে? হ্যাঁ, শুধু আলু যাবে। আর একটু ছোটখাটো চর্বি যাবে। ছোটখাটো চর্বি যাবে, হ্যাঁ। ওকে ওকে, এরকমটা আপনার সামনে দেয়া থাকবে, এরকম এক বল, যে আপনি খান ভাই যত খুশি। ভাত আনলিমিটেড, ঘাটি আনলিমিটেড, শুধু গোস্ত 3 পিস। একটা জায়গা যদি পাওয়া যাইতো তাহলে খুব ভালো হইতো। ভাত এবং ঘাটি আনলিমিটেড হইলেও সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটু লিমিটেড। আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বাড়াইতে হবে, বসার ব্যবস্থা বাড়াইতে হবে। শুক্রবারের দিকে আমাদের এই সাইডে আরো এরকম বিয়ে বাড়ির যে টেবিলগুলো, শুক্রবারে আরো 4-5টা টেবিল বসে। শুক্রবারের চাপটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, এই জায়গাতে 4টা বসে, এই সাইডেও 3-4টা বসে, এগুলো ক্লিন হয়ে যায়। শুক্রবার। ভাই আপনি নহাটা কোন দোকানে ছিলেন? আমি রাজু কালাভুনাতে ছিলাম। রাজু কালাভুনা। জি ভাই। হানিফরে চিনেন না? হ্যাঁ, হানিফেকে চিনি, ফাইসালকে চিনি, বড় ভাই হয় ওকে। বড় ভাই হয়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাগর ইসলাম। মোহাম্মদ সাগর ইসলাম। জি ভাই। বুঝতে পারছি। আচ্ছা, এই কালাভুনার ভিতরে কি কি দেন বলেন তো? কালাভুনার ভিতরে আমরা কোনো এটার মশলা আমার কাছে আছে, আমার হানিফ ভাই দিয়ে দিয়েছে। আমরা ব্যবহার করি হলো আপনার হলো ধনার গুঁড়া আর জিরার গুঁড়া। ধনের গুঁড়া আর জিরার গুঁড়া। ভিতরে কম বেশি, হ্যাঁ, এখানে কোনো সিক্রেট মশলা নাই। কোনো সিক্রেট মশলা নাই হ্যালো, ওইখানে। মানে এইটা কয়েকটা হাঁড়িতে প্রসেস হয়। হ্যাঁ, ওই যে দেখেন ওই বাইরে রান্না হচ্ছে, ওই রান্না শেষ হয়ে আসবে হচ্ছে এই হাঁড়িতে, এই হাঁড়িতে। হ্যাঁ, আকাশ ধরো হাঁড়িটা, এই হাঁড়িতে। হ্যাঁ, এই হাঁড়ি শেষ করে যাবে ওই হাঁড়িতে। ওই হাঁড়িটা দেখাও, এই হাঁড়িতে। ওই হাঁড়িতে ভাজা হইলে আসবে এই হাঁড়িতে। এখান থেকে একবারে কম। এই হাঁড়িতে যখন আসে তখন এই হাঁড়িতে তেল যোগ করা হয়। এই যে তেল, এই যে তেলটা যোগ করতেছে, তেল দিয়ে এটা ভাজতেছে, ভাজা 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 হচ্ছে। তারপরে এইটা আপনার প্লেটে করে সার্ভ করা হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু আমরা তো বসার জায়গা পাইলাম না এখনো। নহাটা হইলে তো আপনার পাশে বসে পড়তাম। পাশে বসলে সুবিধা আছে, 2-1 পিস ভালো মাংস উঠে উঠে দেয়, ভাইদের জন্য করে দিই। বা একটা টেবিল করে দেন। তাহলে বগুড়াবাসী আপনাদের জন্য তো সুখবর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা এখন কালাভুনা খাবেন, রাজশাহীর নওহাটার কালাভুনা। এবং এই কালাভুনা খাওয়ার জন্য আপনার রাজশাহীতে যাইতে হবে। আপনি এই যে বগুড়ার মাটির ডালির যে সালমান হোটেল, এইখানে আসলেই আপনারা এই কালাভুনা পাবেন। আলুঘাটি তো আছেই, সাথে সাথে কালাভুনাও আছে। এরপর যদি আপনার মনে হয় যে না, আমি কেজি দরে মাংস কিনে নিয়ে বাসায় যাব, সবাই নিয়ে বসে খাবো, সেই ব্যবস্থাও ওনারা রাখছে। এবং মাত্র 800 টাকা কেজি। এটা শুনে আমি খুব অবাক হইলাম যে রান্না করা মাংস 800 টাকা কেজি এখানে বিক্রি করে। ঠিক আছে, ঝোলটোল সহ। যাই হোক, পরে আর থোড়া টোড়া নাই তো না, একবারে গেটিস সহ। ওনারা, আমরা বলি থোড়া, ওনারা বলে গেটিস। হ্যাঁ, গেটিস সহ 6 পিস। 18টা, একজন আসছে 7টার অর্ডার, একজন আসছে 18টার অর্ডার খাইছে। কি ভাই, আপনার কাজ আমি করে দিচ্ছি তো। আমার আবার এরকম বড় রান্না বান্না হইতেছে দেখলে আমার খুব লোভ লাগে, আমার নিজের রান্না করতে ইচ্ছা করে। এই মনে করেন, আপনি কোন টিভিতে দেখতে চান বলেন? আপনি স্পেশাল কোনো টিভিতে দেখতে চান? হ্যাঁ, ফেসবুকে দেখা যাবে, ইউটিউবে দেখা যাবে। আপনি চাইলে আপনার ঘরের টিভিতেও দেখতে পারবেন, যদি আপনার ঘরের টিভিতে অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভি হয়। বাংলাদেশি ফুড রিভিউয়ার। হ্যাঁ, এটা তো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে মাংসটা, আরো অল্প একটু হবে। তারপর তো অনেকবার ভাজা হবে, 2-3 করে ভাজা হবে। দেখেন, জায়গা কিন্তু আমরা এখন পর্যন্ত ম্যানেজ করতে পারি নাই।
ঠিক আছে, আমরা ব্যর্থ, তবে চেষ্টা চালাচ্ছে এই রেস্টুরেন্টের যে মালিক সুলতান ভাই, উনি চেষ্টা চালাচ্ছে একটা টেবিল ম্যানেজ করার, কিন্তু পারতেছে না, কারণ কাস্টমারের এত চাপ। হ্যাঁ, সো একটু অপেক্ষা করতে হবে, অসুবিধা নাই, ভালো খাওয়ার জন্য অপেক্ষা করতে আমার কোনো তাড়া নাই, ঠিক আছে? আপনাদেরও কোনো তাড়া থাকা উচিত না। নেন নেন, নানেন নানেন। ফাইনালি একটা টেবিল ম্যানেজ হয়েছে আলহামদুলিল্লাহ, ভাত চলে আসছে, আমরা বসে আছি, এখন খাবার আসবে। এই তো ভাত। এটা কি চাল ভাই? কাটারি চাল, কাটারি চালের ভাত নেই আমাদের, তো 3টা আইটেমই আমরা খাবো। ওইখান থেকে ওই যে ভাজা মাংস থেকে 2 প্লেট দেন, এখান থেকে আপনি 200 গ্রাম দেন, আর আলু ঘাটি দেন। আসুক আসুক, শশা খাই না আসার আগ পর্যন্ত। বগুড়া চাল হইতে পারে, দুপচাচিয়া, এটা কিন্তু বাংলাদেশের চালের জন্য খুব বিখ্যাত জায়গা, যে দুপচাচিয়া, কালাই না, দুপচাচিয়া। ও, দিস ইজ আলু ঘাটি। খাইলেই আপনি ঘাটি ঘাটি হয়ে যাবেন, বুঝছেন? বগুড়ার মানুষের ইমোশন দেখছেন? এই যে এখন চর্বি চর্বি চর্বি, মাংসও আছে হালকা মনে হয়। ওর পাতা আগে দিয়ে দিই, দাঁড়ানোর চর্বি খাওয়াবো আজকে। ও না, এগুলো আলু আলু। মাংসটা আলাদা দিচ্ছে। আকাশ, ঢালে দিলাম। আরেকটু দে, আরেকটু দে। এইভাবে আলু ঘাটি একটু বেশি খাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে। এরপরে আবার ঘটনা কিন্তু শেষ হয় নাই, ঘটনা এই যে আছে। আকাশ, তাড়াতাড়ি সামলাও, পড়ে যাবে। আকাশে দিয়ে দিলাম, এবার আমরা নিয়ে আসি। আলু গাড়ি, আমি 4 পিস মাংস পাইছি, আপনারা 3 পিসই পাবেন, আমার 1 পিস বেশি দিছে। কেন দিছে এটা আসলে আপনাদের বুঝে নেওয়া উচিত। উনি আমার ভিডিও দেখে, আমি এখানে আসছি, একটু এক্সট্রা খাতির এটা থাকেই, অনেক জায়গায় থাকে, ঠিক আছে? কোনো ফ্যাক্ট না। দেখি কি অবস্থা করে। মাংসের কোয়ালিটি তো খুব ভালো। হ্যাঁ, মাংসের কোয়ালিটি দেখছেন? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আলু ঘাটি খাওয়ার জন্য বগুড়ায় শিফট হয়ে যাওয়া যায়, এত মজা। আলহামদুলিল্লাহ। এর রেটিং নির্দ্বিধায় 10-এ 10, নির্দ্বিধায়। তাই না আকাশ? খাইয়ে যাওয়া উচিত, খাইয়ে যাওয়া উচিত। এটা আমার জীবনে খাওয়া শ্রেষ্ঠ আলু ঘাটি। আলহামদুলিল্লাহ। মাংসের কোয়ালিটিও একেবারে সুপার। দেখেন আপনি, এই যে দেখেন মাংসের কোয়ালিটি, আলহামদুলিল্লাহ। চর্বি আছে, রেওয়াজ আর কি, রেওয়াজ না, রেওয়াজ, রেওয়াজই তো। হোয়াইট চর্বি।
সাথে একটু মাংসও নেই। আমার বগুড়ায় আসার একটা কারণ বাড়লো, মানে আবার আসার একটা কারণ বাড়লো। এটা কিন্তু খুব একটা ঝাল না। দেখেন এই খাবারটা আসলে এত মজা। ভাত তো আনলিমিটেড, ঘাটিও আনলিমিটেড, গোস খালি 3টা। আমি আবার ঘাটি নিচ্ছি, আবার ঢেলে দিচ্ছি। আকাশ, আজকে তো মনে হয় না মাংস আর কোনোটা খাওয়া লাগবে। লাগে না তো টেস্টের জন্য হ্যাঁ। খাওয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রিজিকে না থাকলে তো খাইতে পারতাম না। তো আল্লাহর কাছে তো শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা এত সুস্বাদু, এত মজাদার একটা খাবার খাওয়ার সুযোগ দিল আমাদেরকে। আপনারা যদি বগুড়ায় আসেন, অথবা আপনি রংপুর যাচ্ছেন বা দিনাজপুর যাচ্ছেন বা গাইবান্ধা যাচ্ছেন বা কুড়িগ্রাম যাচ্ছেন বা এই রুটে যাচ্ছেন, মাটিডালি বিমান মোড় এটা পড়বেই আপনার যাওয়ার পথে। আপনি অবশ্যই এইখানে 1 ঘন্টা সময় আপনার হাতে রাখবেন যাতে আপনি এখানে খাইতে পারেন, এবং এখানে খাওয়ার পরে আপনি আমাকে ধন্যবাদ দিবেনই ইনশাআল্লাহ। ঠিক আছে, এইটুকু বিশ্বাস এই খাবারের উপরে হয়ে গেছে। ঠিক আছে, এটা শেষ করি, তারপর ওগুলো একটু টেস্ট করে দেখাবো শুধু। আলু ঘাটি দিয়ে খাইলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আলু ঘাটি দিয়ে খাওয়ার পরে এগুলো আর খাইতে ইচ্ছা করতেছে না। তারপরেও যেহেতু আমরা নিছি, একটু টেস্ট করে আপনাদেরকে জানাই। এখান থেকে এই 1 টুকরাই, একটু ঝোল নেই। এটা হচ্ছে কেজির মাংস, এখানে 200 গ্রাম, 200 গ্রামের দাম 160 টাকা। মেপে দিচ্ছেন তো নাকি? আকাশ, আলু ঘাটি নাকি এটা? এটা চলে, আলু ঘাটির ধারে কাছেও নাই এই যে এটা। কারণ কি, অনেক মজার জিনিস খাওয়ার পরে একটু কম মজার জিনিস যখন আপনি খাবেন তখন আপনার কাছে সেটা আর ভালো লাগে না। সেই অবস্থা হয়েছে এই গরুর মাংসের। হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে পেঁয়াজের কারণে। আলু ঘাটি 10-এ 10, এটা হচ্ছে 10-এ 7। এরপর আসেন রাজশাহীর কালাভুনা, এটা তো 2 পিস নিতে হয় কারণ এটা একটা ইমোশন। নওহাটার কালাভুনা, এটার নাম কালাভুনা ছিল না, এটার নাম ছিল ভাজা মাংস। এটার নাম কালাভুনা হওয়ার পিছনে আমার কিছুটা অবদান আছে। ওই যে রিপনের ভিডিওটাতে শুনেন, আমি প্রথম যখন খাইছি আমি বলছিলাম যে এটা তো কালাভুনা। এই 2 পিস মাংস টেস্ট করেন, সব থেকে বেশি স্বাদ লাগবে 2 পিস। এই 2 পিস মাংস আপনি এখানে দেন। কারণ কুসুম রাখলাম, আমি যে মাংসটা দিছি আমার ওই মাংসটা শেষ হয়ে গেছিল। আচ্ছা আর 2 পিস আমি খুঁজে পাইলাম এখন। আচ্ছা, এই মাংসটা ওই মাংসের থেকে আরো বেশি মজা লাগবে ওইটা। তো সেটা ঠিক আছে। আর আমার যে এক্সট্রা 2 পিস দিলেন, আমার ভিডিও দেখে আমার ভিউয়াররা যখন আসবে, ওরা তো আমার ফ্যামিলি। না, আমি তো হইছে কি আপনার হ্যাঁ। আলু ঘাটিতে মাংসটা থাকে আমাদের ওইটার সাথে, হ্যাঁ, সেটা তো শেষ আমাদের। আমি আলাদা ভুনা মাংসটা আপনাদেরকে মেকআপ করে দিলাম। বুঝতে পারছি। হ্যান্ডিতে দেখি 2টা মাংস আছে ওখানে, এই আচ্ছা। কারণে ওটা টেস্ট করানোর জন্য আপনাকে নিয়ে এসে দিলাম। তাইলে আপনি তো অন্য কাউকে এরকম 2 পিস মাংস দিবেন না? দিবেন? না, ওরা থাকলে দেবো, যতক্ষণ থাকবে দেবো। এটা নেন, ওই 2 পিসের বদলে আমি আপনাকে 2 পিস দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাস, শোধবাদ। ঠিক আছে না?
কে তোমাকে ধরতে না দিয়ে দেবা দেখি কালাভুনার কি খবর। বগুড়ায় বৈশা রাজশাহীর কালাভুনা। কিছুটা মিল আছে মশলায়, কিন্তু প্রপার আসে নাই। শুধু ভাইজা কালো করলেই তো হবে না, মশলার ব্যাপার আছে। হ্যাঁ, মশলা বেশি কমের কারণে স্বাদের পরিবর্তন আসে। এইখানে 1 নম্বরে আলু ঘাটিই থাকবে, 2 নম্বরে এটা থাকতে পারে। মানে আলু ঘাটি না পাইলে আপনি এটা খাইয়েন, আলু ঘাটি পাইলে এটা খাইয়েন না। আর 3 নম্বরে থাকবে হচ্ছে ভুনা মাংস। ঠিক আছে, তো এটা আমার কাছে আলাদা কি লাগছে আমি আপনাদেরকে একটু বলি। তো অনেক পেঁয়াজ থাকে এই মাংসে, অতিরিক্ত পেঁয়াজের কারণে অনেক সময় হালকা মিষ্টি, তারপর মিষ্টির থেকে পেঁয়াজটা যদি বেশি ভাজা হয় তাহলে হালকা তিতা ভাব আসে, হালকা, খুব হালকা ওই ভাবটা আসে। আর আপনার এটা হয়েছে কীরকম সেটাও আর একটু বলি। ফয়সাল বা হানিফ ওদের মাংস যখন শেষ হয়ে যায়, একেবারে লাস্ট ফিনিশিং, পাতিলের নিচের যে অংশটুকু থাকে, যে একবারে লাস্ট ভাজতে 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 বিক্রি শেষ, এখন বাজে 4টা বা 4:30 বা 5টা, দোকান বন্ধ করবে আর কিছুক্ষণ পরে, ওই সময়ের মাংসের যে টেস্ট, ওই টেস্টের সাথে এই মাংসের টেস্টের মিল আছে। ঠিক আছে, একটু বেশি কালো হয়ে গেছে, এত কালো না হইলেও চলতো। আমার মেইন টার্গেট হচ্ছে গিয়ে এই 2 টুকরা মাংস আর এই যে এইভাবে করে আলু ঘাটি খাওয়া। আমি এখন ওইটাই খাবো, আপনাদেরকে দেখাইলাম। আপনারা অবশ্যই এখানে আসবেন, সালমান হোটেল, মাটিডালি বিমান মোড় থেকে একটু সামনে, গুগল ম্যাপে সার্চ দিয়ে চলে আসবেন। এখানে আসলে আপনারা আলু ঘাটি না খেয়ে যাবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট। ঠিক আছে, আর যদি আপনি আলু ঘাটি এখানে খান তাহলে একটু কমেন্টসে জানাবেন যে এখানকার আলু ঘাটি কেমন। আমি যতদূর মনে হয় যে বগুড়ার মধ্যে এইখানেই সবচেয়ে ভালো আলু ঘাটি বিক্রি হয়। আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আলু ঘাটির টানে টানে আবার যে কবে বগুড়া চলে আসি তার কোনো ঠিক নাই। আল্লাহ হাফিজ।